এই উইকেন্ডে চলে গেছিলাম আমার ছোটো মাসির বাড়ি কৃষ্ণনগরে। কৃষ্ণনগর যাওয়ার উদ্দেশ্যগুলো হচ্ছে, প্রথম দাদার বিয়ে উপলক্ষে সবাইকে নেমন্তন্ন করা, আর দাদার আইবুড়ো ভাত, আর বারোদোলের মেলা। বারোদোলের মেলা 1 মাস ধরে কৃষ্ণনগরে হয়। খুব জনপ্রিয় এই বারোদোলের মেলা। তো যথারীতি সকালবেলা 9:48 এসি লোকাল প্রথমবার চড়লাম শিয়ালদা থেকে। এসি লোকালে কৃষ্ণনগর গেছিলাম। কিছুক্ষণ ওয়েট করছিলাম শিয়ালদা স্টেশনে, তারপরে এটা দেখলাম কি সুন্দর নতুন পদ্ধতিতে স্টেশন সাফ করার যন্ত্র। ওই যে এসি লোকাল আসছে, প্রথমবার এসি লোকালে চাপবো, তার একটা আলাদাই অনুভূতি। কৃষ্ণনগর অবধি যায় শিয়ালদা থেকে, 9:48 ছাড়ে সোম থেকে শুক্র, আর রোববারটা বোধহয় 1:30টার সময় ছাড়ে এই ট্রেনটা। আবার যথারীতি কৃষ্ণনগর থেকে 1:30টার সময় সোম থেকে শনি ছাড়ে, আর রোববার দিন 4:05 এই ট্রেনটা কৃষ্ণনগর থেকে ছাড়ে। দুর্দান্ত সার্ভিস। আমাদের ইন্ডিয়ান রেলওয়ে এত উন্নত হচ্ছে, এটা দেখেও খুব ভালো লাগছে। আমরা সবাই ট্রেনে চেপে গেছি। তো বাঙালি ট্রেনে চেপেই খাওয়া দাওয়া শুরু। তো কেক আর মাজা দিয়ে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়েছিল। তারপরে যথারীতি টাইমে ট্রেন ছাড়ে। আমরা শিয়ালদা থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কৃষ্ণনগরে পৌঁছই। আর এই ট্রেনটা সব স্টেশনে দাঁড়ায় না, পার্টিকুলার স্টেশনগুলোতে দাঁড়ায়। 2 ঘন্টার মধ্যে আমরা কৃষ্ণনগরে পৌঁছে গেছিলাম। ট্রেন জার্নিটা প্রচণ্ড স্মুথ ছিল, তো কোনো অসুবিধা হয়নি। ইন্ডিয়ান রেলওয়েকে অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর সার্ভিসটা করার জন্য। আর টাইমটাও প্রচণ্ড ফ্লেক্সিবল। এই টাইমে লিটারেলি কৃষ্ণনগর পৌঁছালে আমাদেরও সুবিধা হয়, বাকি দিনটা পাওয়া যায়। তো যথারীতি ট্রেন জার্নি এনজয় করতে করতে আমরা কৃষ্ণনগর পৌঁছলাম। সেখানে সারাদিন কেমন করে কাটালাম সেটা পরের ভ্লগগুলোতে আসবে। কোথায় কোথায় ঘুরলাম। তো বারোদোলের মেলার ব্যাপারে কিছু বলতে চাই, সেটার ভিডিও পরে আসবে। 12টা ঠাকুরের পুজো হয়, সেটা নিয়ে কৃষ্ণনগরে উৎসব। প্রথম 3 দিন কৃষ্ণনগরের যে রাজবাড়ি আছে ওখানে ঠাকুর নাকি বের করা হতো। আমার এটা প্রথমবার বারোদোলের মেলা দেখা। আদারওয়াইজ আমি কৃষ্ণনগরে কোনো দিন বারোদোলের মেলার সময় যাইনি। অন্যান্য টাইমে গেছি, জগদ্ধাত্রী পুজো, দোল। জগদ্ধাত্রী পুজো তো ওখানে প্রচণ্ড ফেমাস, চন্দননগরের মতোই। তো এইবার যেহেতু কৃষ্ণনগরে রাজা মারা যান, সেই জন্য হয়তো কালসর্জের জন্য ওনারা ওই ঠাকুরের বের করার ব্যাপারটা নাও করতে পারেন। তবে এই মেলা 1 মাস ধরে চলে। আমরা গেছিলাম, তো সেটার ভিডিওগুলো পরে আসবে। এই যে কৃষ্ণনগরের বাজার, কৃষ্ণনগর শহরটায় গেলেই একটা ঐতিহাসিক ব্যাপার আমাদের মনে পড়ে যায়, যেমন গোপাল ভাঁড়, রাজা কৃষ্ণচন্দ্র। যথারীতি মাসির বাড়ি পৌঁছে গেলাম। আমার মাসির বাড়ি একদম অধরের অপোজিটে, এটা আমার মাসির বাড়ি। তো পরের ব্লগগুলোতে